Hi everyone, this is Hasan. I'm teaching IELTS in Select. Today I'm going to teach how to make good planning in order to get band 7 to 9 in IELTS Writing task-2. প্রিয় সবাই, আপনারা অনেকেই রাইটিং টাস্ক-2তে ভালো করে প্ল্যানিং করতে পারেন না, কিন্তু ভালো করে রাইটিং লিখতে হলে যে জিনিসটা আপনাদের জন্য খুবই প্রয়োজন সেটি হচ্ছে ভালোভাবে প্ল্যানিং করা। আজকের ক্লাসে আমরা যে জিনিসগুলো শিখব তা হচ্ছে হাউ টু মেক গুড প্ল্যানিং, কীভাবে আমরা সেন্টেন্স মেক করব এবং আমরা শিখব কিভাবে তার লিঙ্কিং করতে হবে। তাহলে চলুন জেনে নেই আমরা IELTS রাইটিং টাস্ক-2তে কিভাবে আমরা প্ল্যানিং করতে পারি। আসুন আমরা প্রশ্নটা দেখে নিই, প্রশ্নটা কি হচ্ছে সেখানে। Some people think competitive sport is important for a child's education. Others think it has negative effect on children. আমাদের এখান থেকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা আজকের ক্লাসে আমরা দেখে নিব যে শুধুমাত্র একটা পর্যায়ে যে কিভাবে আপনাকে প্ল্যানিং করে নিতে হবে সেই জিনিসটা আমরা শিখবো এখান থেকে। কারণ প্ল্যানিং জিনিসটা হচ্ছে অত্যন্ত ইম্পর্টেন্ট, যেটা আমি পূর্বেই বলছি। আপনি যদি ভালো নাম্বার পেতে চান অবশ্যই আপনার প্ল্যানিংটা হতে হবে লজিক্যাল ওয়েতে। তাহলে প্ল্যানিং জন্য আমরা যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হচ্ছে যে প্রথমে আপনাকে মেক করতে হবে একটা কভার সেন্টেন্স। তারপর ওই কভার সেন্টেন্সের মধ্যে আপনাকে যে জিনিসটা করে নিতে হবে সেটি হচ্ছে তার টপিক সেন্টেন্স আপনাকে লিখতে হবে। এখন টপিক সেন্টেন্স মানে হচ্ছে গিয়ে তার সেন্ট্রাল আইডিয়া। একটা প্যারাগ্রাফের অবশ্যই একটা সেন্ট্রাল আইডিয়া থাকতে হবে, আর সেই সেন্ট্রাল আইডিয়াটা আপনাকে ভালোভাবে সুন্দর করে ফুটিয়ে তুলতে হবে টপিক অনুযায়ী। সেন্ট্রাল আইডিয়াটা দেওয়ার পর আমাদের যে জিনিসটা চলে আসবে সেটা হচ্ছে এক্সপ্লেইন। এই আইডিয়াটাকে আপনাকে কি করতে হবে? এক্সপ্লেইন করে নিতে হবে। যদি আপনি এক্সপ্লেইন না করেন তাহলে এই সেন্ট্রাল আইডিয়ার কোনো ভিত্তি থাকবে না। সেন্ট্রাল আইডিয়া নেওয়ার পর আমাদের যে জিনিসটা করতে হবে, এই সেন্ট্রাল আইডিয়া কিসের জন্য, এই টপিক সেন্টেন্স কিসের জন্য, টপিক সেন্টেন্স কিসের জন্য প্রশ্ন যখন আপনি করবেন তখন সো হোয়াট মানে আপনাকে উল্লেখ করে নিতে হবে তাতে কি করতে পারে। এই জিনিসের পর আমাদের যেটা উল্লেখ করতে হবে সেটি হচ্ছে গিয়ে যে এক্সাম্পল দিতে হবে আপনাকে অবশ্যই একটা এক্সাম্পল মেক করে নিতে হবে, স্পেসিফিক এক্সাম্পল। তারপরে হচ্ছে এই এক্সাম্পলকে সাপোর্ট করার জন্য এবং টোটাল টপিকটাকে আপনাকে সাপোর্ট করার জন্য একটা রেজাল্ট মেক করতে নিতে হবে। কারণ এই রেজাল্টটাই আমরা যে প্রশ্নের জন্য প্রম্পট লিখে আনছি সেটাকে যাতে সে সরাসরি সাপোর্ট করতে পারে। চলুন এখন আমরা চলে যাচ্ছি যে কিভাবে স্টেপ বাই স্টেপ আপনি প্ল্যানিং শুরু করবেন রাইটিং টাস্ক-2তে। রাইটিং টাস্ক-2তে প্ল্যানিং শুরু করার পূর্বে আপনাকে যে জিনিসটা করে নিতে হবে, আমি সবসময় ছাত্রছাত্রীদের বলি টাইম নিতে হবে। আপনি পরীক্ষার খাতায় যখন প্রশ্ন পাইলেন তখন লিখতে যাবেন না সরাসরি, প্রথমে আপনাকে প্ল্যানিং করে নিতে হবে এবং সেটার জন্য আমি সবসময় বলি যে আপনারা কি করেন 8 মিনিট সময় প্ল্যানিং করেন। চলুন আমরা কিভাবে প্ল্যানিং করতে হয় তা একটু দেখে নিই। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা প্রথমে এখানে কভার সেন্টেন্স নিয়ে আলোচনা করব। কভার সেন্টেন্স হচ্ছে যে আপনি এখানে কি বলতে চাচ্ছেন, কিসের উপর লিখতে যাচ্ছেন সেই জিনিসটা এখানে ফুটিয়ে তুলতে হবে। যেমন আমরা এখানে যে জিনিসটা আজকে লিখতে যাচ্ছি, সাম পিপল থিঙ্ক কম্পিটিটিভ স্পোর্ট ইজ ইম্পর্টেন্ট ফর এ চাইল্ড এডুকেশন। আমরা এই জিনিসের উপর আজকে প্ল্যানিংগুলো আলোচনা করব। তাহলে চলুন যে হোয়াই কম্পিটিটিভ স্পোর্ট ইজ ইম্পর্টেন্ট ফর চাইল্ড এডুকেশন। প্রথমে আমরা কভার সেন্টেন্স মেক করে নিব। কভার সেন্টেন্স হচ্ছে যেমন আমরা এখানে দিয়েছি বেনিফিটস অফ কম্পিটিটিভ স্পোর্টস। তারপর হচ্ছে তার টপিক সেন্টেন্স, যেটার কথা আমি বললাম সেটা হচ্ছে যে টপিক সেন্টেন্স জিনিসটা হচ্ছে মেইন সেন্ট্রাল আইডিয়া। আপনাকে অবশ্যই সেন্ট্রাল আইডিয়া কি হতে পারে সেই জিনিসটা এখানে উল্লেখ করে নিতে হবে। কারণ এক্সামিনার যখন আপনার খাতা চেক করেন তখন অবশ্যই ওনার হাতে সময় থাকে যে আপনি সেন্ট্রাল আইডিয়া কি মেক করছেন এবং এই আইডিয়া কিসের উপর তৈরি করা। তাহলে টপিক সেন্টেন্স আমরা এখানে দিতে পারি, দেখুন হেলথ রিলেটেড, মানে এই জিনিসটা কেন চাইল্ডের জন্য এই জিনিসটা কেন ভালো, কেন এটা খুব বেশি ইম্পর্টেন্ট ইন এডুকেশন সেক্টরে, তাহলে হেলথ রিলেটেড ইস্যু এখানে থেকে যাবে। তাই আমরা টপিক সেন্টেন্স দিলাম হেলথ রিলেটেড। তারপর আসেন যে এটাকে আমরা কি করতে পারি, এক্সপ্লেইন করে নিতে পারি এবং এক্সপ্লেইন অবশ্যই কি কোন উপায় করতে পারি আমরা একটু দেখে নিই। যেমন এক্সপ্লেইন করতে পারি আমরা তাদের জন্য কার্ডিও এবং স্ট্রেংথ ট্রেনিং যে জিনিসটা আছে সেটি হতে পারে সব সময়। এক্সপ্লেইনিংয়ের সময় এই জিনিসটা আপনাকে এমনভাবে তুলে ধরতে হবে যে সো হোয়াট, আপনাকে আরও একটা লাইন লিখতে হবে কিসের জন্য, এক্সপ্লেনিং এর জন্য। সো হোয়াট মানে তাতে কি আপনি যে এক্সপ্লেনিং করছেন সেই এক্সপ্লেনকে আসলে মিন ছিল, এক্সপ্লেনকে আসলে যুক্তিসঙ্গত ছিল, সেই জিনিসটা আপনাকে কি করতে হবে এখানে তুলে ধরতে হবে। সেই জন্য আরেকটা লাইন আপনাকে কি করতে হবে, মেক করতে হবে। তাহলে সো হোয়াট দিয়ে বোঝালেন যে লাস্ট ওয়েল ইন অ্যাডাল্টহুড, মানে যে চিলড্রেনরা তারা সবসময় ফিজিক্যাল এক্সারসাইজ করে, আই মিন কম্পিটিটিভ স্পোর্টসে তারা যেখানে যায় সেখানে গেলে তারা কি হয়ে যায়,
লাস্ট ওয়েল ইন অ্যাডাল্টহুড, মানে যখন তারা অ্যাডাল্টহুডে প্রবেশ করে তখন তারা অবশ্যই বেশি বেশি লাস্টিং করে অন্যদের চাইতে। তারপর আমরা দিতে পারি একটা স্পেসিফিক এক্সাম্পল। তো স্পেসিফিক এক্সাম্পল আপনাকে অবশ্যই দিতে হবে। আগে যে আপনি টপিক সেন্টেন্স মেক করেছেন, তারপর এক্সপ্লেইনিং দিয়েছেন, সেই এক্সপ্লেইনিংয়ের উপর ভিত্তি করে আপনি আপনার এক্সাম্পলটা মেক করবেন। তাহলে আমার এক্সাম্পল হচ্ছে এখানে, যেমন আপনি বলতে পারেন এক্সাম্পলটা বাস্কেটবল দিয়ে, তারপর ফুটবল দিয়ে, ক্রিকেট দিয়ে। বিশেষ করে আমরা এখানে তুলে নিয়ে আসছি বাস্কেটবলকে। সেখানে বাস্কেটবলে যখন চিলড্রেনরা খেলে থাকে তখন একে অপরের কথা শুনে রাখেন, লিসেনিং করেন এবং চিয়ার টিমমেটস এবং টিমমেটসের সাথে সবসময় তারা যোগাযোগ যে স্থাপন করেন সেটার জন্য তারা সবসময় প্রফুল্ল থাকেন। তো সেটি হচ্ছে আমাদের এক্সাম্পল এখানে। তারপর হচ্ছে রেজাল্ট। আমরা কী ধরনের রেজাল্ট দিতে পারি অ্যাকচুয়ালি। তাহলে রেজাল্ট জিনিসটা হচ্ছে যে আপনার উপরে যে কথাগুলো আপনি লিখছেন সেই জিনিসটাকে আপনি কি করতে হবে, এখানে সাপোর্ট করতে হবে। তাহলে আমরা কীভাবে সাপোর্ট করতে পারি? এনহান্স চাইল্ড সোশ্যাল স্কিলস, এভাবে বলতে পারি যে চাইল্ডের যে সোশ্যাল স্কিলটা আছে সেই জিনিসটা অবশ্যই বৃদ্ধি করবে এবং কমিউনিকেশন অ্যান্ড কোঅপারেশন জিনিসটা অবশ্যই তাদের কী হবে, বৃদ্ধি হবে। তাহলে চলুন এবার আমরা চলে যাই সেন্টেন্স মেক করতে। এবার আমরা পেয়ে গেলাম আমাদের কভার সেন্টেন্স কি, টপিক সেন্টেন্স কি, তারপরে হচ্ছে আমাদের স্পেসিফিক এক্সাম্পলটা কি, তারপর হচ্ছে রেজাল্টটা কি। তাহলে চলুন আমরা একের পর এক প্ল্যানিং নিয়ে আমরা কিভাবে সেন্টেন্স মেক করতে পারি সেটা এখান থেকে জেনে নিই। কভার সেন্টেন্স কি তৈরি করতে পারি সেটা দেখে নিই। এখানে আমরা কভার সেন্টেন্সের বেনিফিটস অফ কম্পিটিটিভ স্পোর্টস আমরা লিখলাম এখানে, দেয়ার আর ক্লিয়ার বেনিফিটস ফর চিলড্রেন হু পার্টিসিপেট ইন কম্পিটিটিভ স্পোর্টস। এটা হচ্ছে আমার কভার। তারপর আমরা অবশ্যই একটা টপিক সেন্টেন্স মেক করতে হবে। সেখানে আমরা টপিক সেন্টেন্স কি দিলাম, দ্য মেইন ওয়ান ইজ রিলেটেড টু হেলথ, মানে আমরা হেলথ রিলেটেড জিনিসটা নিয়ে আমরা আলোচনা করতেছি। তারপর এটাকে অবশ্যই আপনাকে কি করতে হবে, এক্সপ্লেইন করে নিতে হবে এবং এক্সপ্লেইনের সময় আপনাকে অবশ্যই যে জিনিসটা তুলে নিয়ে আসতে হবে, আপনাকে অবশ্যই এখানে কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে বুঝিয়ে দিতে হবে যে এটার বিপরীতে আপনি কি এক্সপ্লেইনিং করছেন, তার ডিটেলসটা কি, তার রিজনটা কি। যখনই আপনি সুন্দরভাবে ডিটেলস দিতে পারবেন এবং রিজনটা ফুটিয়ে তুলতে পারেন, তখনই মনে করবেন যে আপনার এক্সপ্লেইনিং এখানে শেষ এবং আপনি খুব সুন্দরভাবে কি করছেন, এক্সপ্লেইনিংটা ফুটিয়ে তুলছেন। তাহলে এক্সপ্লেইনটা কি হতে পারে, সিন্স মোস্ট স্পোর্টস ইনভলভ রানিং অর সুইমিং, the child gets all the benefits cardio and strength training while enjoying the game. তাহলে আমরা এখান থেকে আমরা কি তুলে নিলাম, এক্সপ্লেইনিং তুলে নিলাম। এই এক্সপ্লেইনকে এখন যদি আপনি কি করতে পারেন, ব্যাখ্যা করেন, তাহলে কিভাবে ব্যাখ্যা হতে পারে বলেন তো? হ্যাঁ, এক্সপ্লেইনকে আমরা এভাবে ব্যাখ্যা দিতে পারি, দিস মিনস বেটার ফিটনেস অ্যান্ড অ্যাক্টিভ হ্যাবিটস দ্যাট টেন্ড টু লাস্ট ওয়েল ইন অ্যাডাল্টহুড। এখানে আমরা এক্সপ্লেইনিংটাকে আবার বললাম, তাকে প্রশ্ন করলাম, সো হোয়াট, কিসের জন্য আগের যে বেনিফিটস কার্ডিও এবং স্ট্রেট ট্রেনিং আমরা পেয়েছি সেখানে কিসের জন্য এই জিনিসটা হতে পারে? আমরা বলে ফেললাম যে দিস মিনস বেটার ফিটনেস অ্যান্ড অ্যাক্টিভ হ্যাবিটস that tend to last well in adulthood. Okay, so চলুন এবার আমরা এখান থেকে একটা স্পেসিফিক এক্সাম্পল তো নিয়ে আসি। স্পেসিফিক এক্সাম্পলটা হচ্ছে মেইন। আপনি আপনার রাইটিং এর প্রত্যেকটা জিনিসে আপনাকে অবশ্যই স্পেসিফিক এক্সাম্পল ক্রিয়েট করতে হবে। উইদাউট স্পেসিফিক এক্সাম্পল ছাড়া আপনি কখনো একটা প্যারাগ্রাফকে সাপোর্ট করাতে পারবেন না। সেখানে অবশ্যই ট্যাক্স স্পন্সরের জন্য আপনার নাম্বারটা কম আসতে পারে। তাহলে দেখুন আমরা আমাদের এখানে স্পেসিফিক এক্সাম্পলটা কিসের হতে পারে। এখানে আমরা স্পেসিফিক এক্সাম্পলটা দিয়েছিলাম বাস্কেটবল নিয়ে, লিসেন অ্যান্ড চিয়ার টিমমেটস। সেটার উপলক্ষে আমরা কিভাবে সেন্টেন্স মেক করতে পারি, হোয়েন প্লেইং বাস্কেটবল প্লেয়ার্স নিড টু লিসেন and watch each other carefully to cheer their teammates on and also to behave appropriately in team. আমরা এখানে বললাম যে যখন চিলড্রেনরা বাস্কেটবল খেলে তখন তারা অবশ্যই একে অপরের সাথে, টিমমেটের সাথে তাদের অবশ্যই একে অপরের কথা শুনতে হয় এবং তাদের প্রত্যেকের সতর্কতার সহিত অপরের সাথে যোগাযোগ রক্ষা করতে হয়। সেটা হচ্ছে আমাদের স্পেসিফিক এক্সাম্পল। এখন আমরা চলে যাব তাকে শেষ লিঙ্কিং করাতে। শেষ লিঙ্কিংটা হচ্ছে আমাদের রেজাল্ট। আপনাকে অবশ্যই একটা রেজাল্ট মেক করতে হবে। যদি আপনার যে কোয়েশ্চেনের প্রম্পট আছে, হোয়াই কম্পিটিটিভ স্পোর্ট ইজ গুড ফর হেলথ অথবা গুড ফর চিলড্রেন, সেই জিনিসটাকে যদি আপনি কি লিঙ্কিং করাতে চান তাহলে অবশ্যই আপনাকে একটা সুন্দর করে রেজাল্ট মেক করা লাগবে। তাহলে রেজাল্টটা কি হতে পারে আমরা একটু দেখে নিই। আমরা রেজাল্ট যখন বলবো তখন অ্যাজ এ রেজাল্ট দিয়ে শুরু করতে পারি অথবা অ্যাজ এ কনসিকুয়েন্স অথবা কনসিকুয়েন্টলি এগুলা দিয়ে বলতে পারি। এখানে দেখুন যে অ্যাজ এ রেজাল্ট দে স্পোর্টস ক্যান অলসো এনহান্স এ চাইল্ডস সোশ্যাল স্কিল গিভেন দ্য নিড ফর কমিউনিকেশন অ্যান্ড কোঅপারেশন। তাহলে এটাই হচ্ছে আমাদের কি রেজাল্ট। ডিয়ার স্টুডেন্টস, তাই যখনই আপনি আপনার রাইটিং টেস্ট প্ল্যানিং করবেন অবশ্যই আপনি সবসময় আপনাকে যেটা খেয়ালে রাখতে হবে সেটা হচ্ছে প্রথমে আপনাকে কভার সেন্টেন্স মেক করতে হবে। আপনি কি নিয়ে লিখতে চাচ্ছেন সেই জিনিসটা ফুটিয়ে তুলতে হবে। তারপর আপনাকে টপিক সেন্টেন্স লিখতে হবে।
টপিক সেন্টেন্স হচ্ছে আমাদের মেইন সেন্ট্রাল আইডিয়া। টপিক সেন্টেন্স লেখার পর যেটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে আপনাকে এক্সপ্লেন করতে হবে। এখন দেখা যাচ্ছে যে এক্সপ্লেন আমাদের অনেকের মাথায় আসে না, তাই এক্সপ্লেন আসার জন্য আপনি যেটা করে নিতে পারবেন সেটি হচ্ছে যে আপনি এক্সপ্লেনকে জিজ্ঞেস করেন হাউ ইট ওয়ার্কস, যে এটা কীভাবে কাজ করে। যদি হাউ ইট ওয়ার্কস দিয়ে আপনি যদি এটার উত্তর না পান, তাহলে আপনি হোয়াই দিস ওয়ার্ক, সেটা কী জন্য করে, তাহলে আপনাকে যেটা বলতে হবে যে হাউ ইট ওয়ার্কস অ্যান্ড হোয়াই ইটস ওয়ার্ক। তাহলে দুইটা জিনিস আপনাকে কি করতে হবে, এখান থেকে তুলে নিতে হবে, তাহলে আপনি এক্সপ্লেইনটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে হবে। চলুন এবার আমরা পড়ে নেই আমাদের সম্পূর্ণ প্যারাগ্রাফটি আমরা কিভাবে লিখলাম। There are clear benefits for children who participate in competitive sports. The main one is related to health, since most sports involve running or swimming. The child gets all the benefits, cardio and strengthening while enjoying the game. This means better fitness and active habits that tend to last well in adulthood. When playing basketball, players need to listen and watch each other carefully to cheer their teammates on and also to behave appropriately in defeat. As a result, these sports can also enhance a child's social skills given the need for communication and cooperation. তাহলে আমরা জেনে নিলাম এখান থেকে যে কিভাবে আমরা আমাদের প্ল্যানিং সুন্দরভাবে করতে পারি পরীক্ষার খাতায়। প্রিয় সবাই, আপনারা জেনে গেলেন যে কিভাবে ব্যান্ড 7 to 9 এর মতো পরীক্ষায় প্ল্যানিং করবেন। আপনারা সবাই আমাদের ফেসবুক পেজ হাসানস আইএলটিএস একাডেমিতে লাইক এবং কমেন্ট করে পাশে থাকেন এবং আমাদের ইউটিউব চ্যানেল হাসানস আইএলটিএসে বেল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমাদের যে কোনো লেসন দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। ধন্যবাদ সবাই।